শোনো, আমি তোমার ঘরে বউ হয়ে আসছি বলে এই না যে সামান্য কটা টাকার জন্য আমি তোমার কাছে ম্যাও ম্যাও করবো, বুঝো নাই? আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ওমেন, আমার হাত আছে পা আছে, কিভাবে রোজগার করতে হয় সেটা আমি নিজেই জানি, বুঝো নাই? তোমার হাতে যে শার্টটা, এটা আমারই শার্ট। তো কি হয়েছে? আমার হাত আছে, কিভাবে পকেট থেকে টাকা বের করে নিতে হয় সেটা আমি নিজেই জানি, বুঝছো না? এই দেখো, একটা রিসার্চে বলছে 90% হাজবেন্ড তাদের ওয়াইফকে কোনো দোষ ছাড়াই সরি বলে। কেন বলে জানো? কারণ তারা তাদের ওয়াইফকে ভালোবাসে। ভালোবাসে না সাই, সরি না বললে ঘরের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হবে, সেই কারণে সরি বলে। সরি, সত্যি বলছি, মন থেকে বলি নেই, অন্য মানুষকে ছিলাম তো মুখ ফসকে বের হয়ে গেছে। সরি, সত্যি বলছি, সরি। এই শোনো, গতবার তুমি আমারে বলছিলে ওই যে পাশে ভাবি যেমন কম্বল নিছে ওরকম আমার একটা কম্বল নিয়ে দিবা, কিন্তু তুমি দাও নাই, শীত চলে গেছে। এবার কিন্তু তুমি আমার ওরকম একটা কম্বল নিয়ে দিবা। কোনটা? ওই লালটা? হ্যাঁ হ্যাঁ, ওই লাল কম্বলটা, জানো ওইটা অনেক মোটা না একটা কম্বল, ওটা দিয়ে গায়ে দিলে না আর ঠান্ডা লাগে না। আরে কিসের মোটা? ওটা তো শৈলী গরম হয় না। জানো এই কালো চশমার অনেক উপকার আছে। প্রথমত চোখে কোনো রোদ লাগে না, দ্বিতীয়ত কোনো ধুলাবালি যায় না, আর তৃতীয়ত আমি বলি, যে কোনো মাইয়ার দিকেই তাকাও সেটা বোঝা যায় না। ঠিক বলছো তুমি। আচ্ছা আমি আসি, আমার দেরি হইতেছে। लेकिन एक सेकंड নাও বিস্কুট খাও। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? प्यारी समझ गई। এই যে দেখেন শাশুড়ি আম্মা, আপনার মেয়ে কি সুন্দর করে বিস্কুট খাইতেছে। যেরকম বিস্কুট চাবাই চাবাই খাইতেছে, ঠিক এমনি করে আমার মাথাটা চাবাই চাবাই খায়। দয়া করে আল্লাহর হস্তে আপনার মেয়েকে 15 দিনের জন্য আপনার বাসায় নিয়ে যান, আমি একটু শান্তিতে থাকতে চাই। আচ্ছা একটা কথা বলো তো, সত্যি সত্যি বলবা কিন্তু। বলো। বিয়ের আগে তোমার যে গার্লফ্রেন্ড ছিল তার কথা তোমার খুব মনে পড়ে, তাই না? আরে দূর, কি বলে সব কথা, মনে কেন পড়বে? আমি জানি মনে পড়ে, স্বীকার করতেছো না তাই। ফালতু কথা বলো না তো, কোনো মনে পড়ে না। দেখো মিথ্যা কথা বইলো না, আমি তো তোমার কিছু বলতেছি না, তাইলে স্বীকার করলে কি সমস্যা? বলো যে হ্যাঁ মনে পড়ে। আরে ভাই, মনে কেন পড়বে? বোঝো না কেন একটা ব্যাপার? কেন মনে পড়বে না? আমি জানি 100% তোমার মনে পড়ে, কিন্তু তুমি স্বীকার করতেছো না। অবশ্যই তোমার মনে পড়ে। আরে দূর, কি বলতেছো? ওর সাথে প্রতিদিন কথা বলি, তাই মনে পড়বে কেন? দেখছো সাপ কত ভয়ঙ্কর! আল্লাহ, এই তুমি কি সাপ দেখা ভয় পাও? না। ভয় পাও না? আরে ভয় পাওয়ার কি আছে? এটা আবার কেমন কথা? মিশা কথা, সবাই সাপরে দেখা ভয় পায় আর তুমি ভয় পাও না? আচ্ছা ভয় পাবো কেন? 5 বছর ধরে একসাথে আছি, অভ্যাস হয়ে গেছে। ও কি বলেন ভাবি, সবার হাজবেন্ড গেছে? না না, আমার হাজবেন্ড তো যায় না, ও তো বাসায় আছে। ওমা, কেটে দিল কেন? মন হয় খারাপ লাগছে। কে ফোন দিছে? আর ওই যে সুমি ভাবি আছে না, সুমি ভাবি ফোন দিছে। কি বলতেছে? বলতেছে যে ওই যে আমাদের পাশে একটা বাড়ি আছে না, সেই বাড়িতে একটা নতুন ভাবি আসছে, এত নাকি সুন্দর, সবার হাজবেন্ড দেখতে গেছে। তাই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে তুমি গেছো নাকি। আমি বলছি না, তুমি তো আরে না না, আমি দেখছি, কত সুন্দর না? আচ্ছা আচ্ছা। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, মানুষের সুখে থাকার জন্য আসলে কি প্রয়োজন? শোনো, পুরুষ মানুষের আসলে আহামরি কোনো চাহিদা নাই, বুঝছো? শুধুমাত্র একটা বউ যে তাকে ভালোবাসবে, একটা বউ যে সংসারের দায়িত্ব নিবে, একটা মাত্র বউ যে তার সন্তানের দায়িত্ব নিবে, আর 3 বউ মিলে একসাথে মিলেমিশে থাকবে, ব্যাস এতটুকুই। কি বলেন, আপনার হাজবেন্ডও গেছে? যাক, এই দিক থেকে তো আমি সৌভাগ্যবতী যে আমার হাজবেন্ড অ্যাটলিস্ট ওই রকম না। ওমা, কেটে দিল, মনে হয় খারাপ লাগছে। কে ফোন দিছে? আরে ওই যে সুমি ভাবি। কি বলতেছে? ওই যে আমাদের পাড়ায় নতুন একটা ভাবি আসছে, বুঝছো? সেই ভাবির বলে এত সুন্দর, সবার হাজবেন্ড দেখতে গেছে। তাই আমি বলছি যে তুমিও তো ওরকম না, তুমি যাও নাই। আরে না না, আমি দেখছি, তত বেশি সুন্দর না। আচ্ছা আচ্ছা।
দেখছো কি একটা অবস্থা? কি হয়েছে? তোমার বাপে যে উঠতে বসতে সারাদিন তোমার মায়ের সব কথা শুনে, তাতে কোনো সমস্যা নাই। আর যেই তুমি কিনা আমার একটুখানি কথা শোনো কি না শোনো, তাতেই তোমার মা পুরা গ্রামবাসীরে কইয়া বেড়াইতেছে আমি নাকি তোমারে তাবিজ করছি, তোমার নাকি আঁচলে বাইন্ধা রাখছি। ঠিকই তো বলছে। ঠিকই তো বলছো মানে কি? তা না হলে কি তুমি এত দোষ করার পরও তোমাকে আমি এত ভালোবাসি? হ্যাঁ, এত ভালোবাসি? শরম কর না মুখ দেখ কইতে, কত যে ভালোবাসো জানো না আমি। তোমারে বলতে সেটা আমার ভুল হয়েছে, যেমন মাথা তেমন ভুল। আমি আপনারে কেন বিয়ে করছি জানেন? কেন? আমার বান্ধবী সুমুর বয়ফ্রেন্ড ছিলেন আপনি। সুমু হইতেছে একটা ঝগড়াটা মাইয়া, সারাদিন দেখতাম আপনার সাথে ঝগড়া করতো। আপনার জন্য কি যে মায়া হইতো, কিন্তু তারপর আপনি ওরে কিচ্ছু কইতেন না। তারপর হঠাৎ একদিন শুনলাম আপনাদের ব্রেকআপ হয়ে গেছে। সেই সুযোগেই তো আমি বিয়ে করার চান্সটা লুফে নিলাম। যাক, তাহলে তো ভালোই হয়েছে। তুমি অন্তত ঝগড়া করবে না। ঝগড়া করবো না মানে? কি কোন এগুলা? আল্লাহ, আমার আগে কোনোদিন প্রেম করতে পারি নাই কারোর সাথে, আমার এই ঝগড়াটা স্বভাবের জন্য। কত বিয়ের ঘর আসছে, ভাঙ্গা গেছে, মাইসা কইছে মাইয়া ঝগড়াটা, ওই জন্য বিয়ে হয় না। সেই জন্য তো একজন ধৈর্যশীল পুরুষকে বিয়ে করার সুযোগটা লুফে নিলাম। বাইরে যা। সারাদিন খালি ঝগড়া ঝাঁটে ছাড়া কিছুই বোঝে না, প্যান 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 করতেই থাকে। জীবনটা অতিষ্ঠ করে দিল আমার। হ্যালো পুলিশ স্টেশন। আমার শ্বশুর বাড়ির লোকজনই সবাই মিলে আমার মারধর করে, প্রচুর মারধর করে। এরা আমার খাইতে দেয় না, এরা আমার ঠিক মতো ভরণ পোষণ দেয় না, এরা আমার মায়ের আমার হাত ভেঙে দিছে। এখন আমার শ্বশুর বাড়ির লোকজন আমার বাপের কাছে যৌতুক দাবি করতেছে। যৌতুক, আমার বাপ গরিব মানুষ, যৌতুক দিতে পারতেছে না দেখা এরা এখন আমার মায়ের বাড়ি থেকে বের করে দিতেছে। আপনারা তাড়াতাড়ি আসেন আর এগুলো সবগুলোরে বাইন্দা নিয়ে যান। এই শোনো না, আমি তো মজা করছিলাম বুঝছো, তুমি আসলে মজাও বুঝো না। তুমি পুলিশে আবার ফোন করো যে বলো যে মীমাংসা হয়ে গেছে আমাদের। সারাদিন মোবাইল চাপলে হবে? রান্না বান্না কিছু করা লাগবে না? যে গরমের গরম, এই গরমে আমি রান্না করতে পারবো না, খাবার বাইরে থেকে অর্ডার করো। বাইরে থেকে অর্ডার করবো মানে কি? তোমাকে বলতেছি রান্না করো, যাও রান্না করো। বললাম না রান্না করতে পারবো না। তোমাকে আমি শেষবারের মতো বলছি রান্না করো। বলছি না যে রান্না করতে পারবো না, খাবার বাইরে থেকে অর্ডার করো। তোমাকে আমি লাস্টবারের মতো বলতেছি, যাও রান্না করো। পরে কিন্তু কিছু বলতে পারবে না যে আমি তোমাকে সুযোগ দিই নেই। তোমার কি মনে হয় আমি ভয় পাই? আমি মোটেও ভয় পাই না। কি করতেছো এগুলো? থামো এইবার। হ্যাঁ, কি কি শুরু করছো? পাগলামি করতেছো কেন? হ্যাঁ, রান্না করতেছি আমি এখনই রান্না করে দিতেছি। কি শুরু করছে? আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আম্মা, আপনার যে গুণবতী মাইয়াটারে আমার কপালে যে জুড়াই দিছেন, আপনি কি জানতেন না আপনার মায়ে কিছুই পারে না? ওরে যেটা কই হেডেই পারে না, ওর তো হাজারটা দোষ। আরে জানি বাবা, আমি তো সবই জানি, সেই জন্যই তো ওর কপালে কোনো ভালো জামাই জোটে নাই। তুমি আমারে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। মানে কি? মানে মানে আবার কি? মানে কিছুই না তো। আমি এই যে সারাদিন এত কষ্ট করে এই যে ঘর সামলাই, রান্নাঘর সামলাই, ঘরের সমস্ত কাজ আমি একলা করি, এই পুরো সংসারের সমস্ত দায়িত্ব আমি একলা সামলাই, আর তুমি কি করো? আমি আমি তো নিজেকে সামলাই। নিজেকে সামলাই মানে আবার কি? বুঝো নাই? তোমার ওই মায়াবী চোখের চাউনি আর রূপের জাদু থেকে নিজেকে সামলাই। ধুর, তুমি যে কি বলো না। এখন বলো কি রান্না করবো তোমার জন্য? রুটি খাবা নাকি পরোটা বানাই দিব? তুমি রুটিই বানাও, সাথে কিছুই লাগবে না, একটু ডিম ভাজি করো। শোনো, সাথে একটু আলু ভাজি করো। আচ্ছা ঠিক আছে। জীবনটা তছনছ কইরা দিল। হ্যালো।